হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে সালাম ও ভালোবাসা জানাই। আজকে আমি একটা রোস্ট চিকেন বানাচ্ছি আমার ফ্যামিলির জন্য। আমরা আজকে বিকালবেলা এনজয় করে খাবো রোস্ট অ্যান্ড পটেটোস। তারপর আমি দেখাচ্ছি কি কি মশলা দিব এতে। এই যে অনিয়ন আছে, গার্লিক আছে, জিঞ্জার আছে, টমেটো আছে, এগুলো সব মিলিয়ে মিক্সিং জারে মিক্স করে নিব, ব্লেন্ডার করে। তারপর একটু আমি ফুড কালারও দিব। তারপর এখানে সরিষার তেল আছে, মাস্টার অয়েল, তারপর বাটার ঘি আছে, তারপর এটা আছে ধনিয়া পাতা, এগুলোও দিব। এগুলো দিলে কিন্তু ভালো হয়। তারপর এই যে এখানে রোস্ট মশলা আছে, গরম মশলা, ধনিয়া পাউডার, মিক্স কারি পাউডার, সল্ট তো অ্যাড করবই। তারপর এটা দেখেন, এটা ধনিয়া পাতা আছে। তারপর এটা এই টমেটো পুরিটাও দিব। তারপর আমি এটাকে এখন মজা করে রান্না করব। ব্লেন্ডার করব। তারপরে এখানে দিব গার্লিক, দিচ্ছি অনিয়নের উপর। টেস্টে খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমি মশলা অ্যাড করব। এখানে ঢেলে দিই। অয়েল দিচ্ছি, দেখেন কি সুন্দর কালার। একটু ফুড কালারও দিই, দেখতে দারুণ লাগবে। লবণ দিই, ওই যে অল পারপোজ অ্যারোমা দিই। এটা তো অবশ্যই দেওয়া লাগবে। লবণ আবার বেশি হয়ে যায় নাকি? আশা করি তো ভালো হওয়ার কথা, জানি না কেমন হবে, মজাই লাগবে। এটাকে একটু ফুটো করে দিই, এটার ভিতরে মশলা প্রবেশ করবে, তাহলে মাংসটা মজা ভিতরে যাবে। কারণ এই দিক দিয়ে দিই, যে পা আছে না, পায়ে দিই। এটা আমি কমপক্ষেও 2 ঘন্টার জন্য রেখে দিব ফ্রিজে। মশলাটা ভালো হয়ে ইনসাইড মজার ফ্লেভার আসবে। তেজপাতাগুলো ভিতরে দিব। ধুয়ে নিই, ধুইছি নি? ওকে, এটা ইনসাইড দিয়ে দিই, একটু মশলা দিয়ে দিই।
ধনিয়া পাতাটা এইভাবে দিই, এরকম দিলে হবে কি এই স্কিন দিয়ে আমি ঢেকে দিব, এটা কিন্তু দারুণ মজা লাগবে, মজাদার রোস্ট চিকেন। তো দর্শক বন্ধুরা, আমি এখন ম্যারিনেট করা শেষ, বাট এখন আমি ফ্রিজে 3 আওয়ার্সের জন্য রেখে দিব এটা। তারপরে কি করব, এটা ওভেনে দিয়ে রোস্ট বানাবো। তো রোস্টের মধ্যে আমি 3 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে দিয়ে দিব। বিসমিল্লাহ। ওলা ঢেলে দেই। ওলা ঢেলে দেই। চিকেনটা 3 আওয়ার্স হয়ে গেছে, এখন আমি ওভেনে দিয়ে দিব। হাফ কুক হয়ে গেছে আমার চিকেন, এখন একটু পাল্টিয়ে দেওয়া লাগবে, আমি একটু পাল্টিয়ে দিই। এই সাইডটা হোক, এখন এই সাইডটা হোক, তারপর দেখা যাবে। আবার রোস্টের মশলার জন্য আমি একটু পিনাট গ্রাইন্ডার করে নেব, তারপর রোস্ট মশলা বানিয়ে এটা ভেজে মিক্স করে দেব। ওকে, আমি এখন ঘি ব্যবহার করব, এখানে ঘি দিয়ে ফ্রাই করব রোস্টের মশলাটাকে, আর দিব না, এনাফ। আমার বানানো মশলাটা দিয়ে দিই। Now add some tomato puree. এটা মিক্স করব টমেটো পিউরি দিয়ে। এটা দেওয়ার কারণ হলো রোস্টের মধ্যে ভালো একটা টেস্ট আসবে। না দর্শক দেখেন, আমার চিকেন হয়ে গেছে, আমি এখন ফ্রাই করে নেব এটা। আমি এক সাইডে মশলা দিয়ে দিছি, এখন অপর সাইড পাল্টিয়ে দিই। এই দিকটাতে এখন মশলা দিয়ে ভালো করে এটা ভেজে নেব, হয়ে যাবে আমার মজাদার রোস্ট চিকেন। দেখেন এবং এনজয় করেন। এর মধ্যে অ্যাড করছি, আমি দেখাই নাই কিন্তু ফ্রাইড অনিয়ন অ্যাড করছি। এইটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আর দেখাইনি। আজকে আমি রোস্টের জন্য অল্প করে একটু মেক্সিকান রাইস বানাবো। এখন ঘি দিয়ে দিছি প্যানে, অনিয়নটা দিব,
রাইসটার নাম হলো মেক্সিকান রাইস। ভালো করে ভেজে তারপর এটা চাল দিয়ে দিতে একটু, তারপর পানি অ্যাড করে এটা ঢাকনা দিয়ে ঢেকে মশলা দেব। দেখবেন সবাই একটু ভেজে নিব। এটা ভাজার পর তারপর দেখেন কি হয়। এখানে দেব ধনিয়া পাতা, এই মেক্সিকান রাইস বানানোর জন্য লিড ঢাকা দেওয়া যাবে না, কারণ একটু পানি যদি কমে যায় তারপর লিডটা ঢেকে দেবেন। এই রোজ ওয়াটার দিয়ে দিই আমি। এটা এখন আমি ঢাকনা লাগিয়ে দেব। আমি এখন এখানে গরম পানি দেব, এখানে অল্প করে। পোলাও এখন হয়ে গেছে, আমি একটু এখন অনিয়ন ভাজি দিব উপরে, ফ্রাইড অনিয়ন। টেস্টটা কিন্তু ভালো আসবে। Today I make roast and pulao. আপনারা ভিডিও দেখেন, এনজয় করেন। বাই।